এরকম করে করে না? যারা মাটির সাইড গেছে দাদন খাটতে বা বিষ দেশ গেছে, যখন টিপ পুড়ে যায় আর দুদিন কি একদিন বাকি থাকে, 2-3 দিন বাকি থাকে, দিন পোহায় না, কাম হবে না, খালি গল্প করবে, পায়খানা করে বেড়াবে, কাপড় সাফ করবে, কি করবে, সারা রাত গল্প করবে। বাড়ি যাব, বহিনের বাড়ি বেড়াতে যাব, খালার বাড়ি যাব, আনাসা খাবো, দেশি মুরগা খাবো, এটা ঘুরতে যাব, ওটা ঘুরতে যাব, মানে সারা রাত পেরেশান, মানে ওর টাইম পাস হয় না, দিন কাটে না, কখন দিন পাস হবে। তো ওইরকম যখন বিয়ে শাদির ডেট হয়ে যায় তখন দিনটি পাস হয় না, বুঝতে পারছেন? এরকম হয় না? সবারই ঘটেছে। আর বয়স্ক লোক ভুলে গেছে কখন বিয়ে শাদী হয়েছে, কিন্তু যারা নতুন ওরা বুঝতে পারছে যে কীরকম ব্যাপারটা। আমাদের গ্রামে একটা লোক করেছে কি জানেন, ওর বিয়েটা মানে শুক্রবারে বিয়ের ডেট হয়েছে, তো আমাদের রাসা খাওয়ার হাটটা রবিবারে লাগে। তো লোকটার ওই ছেলেটার বাপ নেই, মরে গেছে, তাড়ি বেওয়া মানুষ, আর মাটা আছে, তো গরিব মানুষ বিয়ে লেগালছে। তো ও শুক্রবারে বিয়ে না দিয়ে কইছে যে সোমবারের দিন বিয়েটা রবিবারে হাটঘাট করে, তাহলে ভালো হবে। এইবার তখন দিনটাকে হটিয়া শুক্রবার থেকে সোমবার করে দেয়। এবার চ্যাংড়াটার মাথা খারাপ, ও যা করেছে কি বিছানে যায় আর সিথানের দিকে পৈথান করে লক করে শুতে গেছে। ওর মা তখন ওকে কয়েছে যে কি ব্যাপারে তুই এরকম সুতলি কেন, কি আছে রে, লারি খানা রে, উঠ না রে, উঠবো না, এটা কেন উঠবি না রে, উঠবি না রে, তুই ছুক করবার থেকে ঠম্বার করে দিলি, ঠম্বার থেকে তুই খালি মঙ্গলবার হয়ে যায়। তো ঠান্ডার বেলা দেখবি যে বাড়তে বসে আছে, রাত 12টাতে দেখবি যে গাছে ঢুলছে, আর ভোরে দেখবি যে ডেঁড়িতে মরা লাট পড়ে আছে ডে ঘরে। আসসালামু আলাইকুম। এই গ্রামে বাড়ি আপনার? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো একটু কিছু হ্যান্ডা করে দিতে হবে, বেশি করে এই টাকাতে মসজিদের কিছু হবে, কিছু লাগিয়ে দেন, কিছু করে দেন, কিছু করে দেন। 1000 যে কুহে দিল হার না মতিপুর না তো যে করে দেন 10 বস্তার বেশি আমার আর খেলতে সব 20 বস্তা, সবাই খেলি ইসারা মারছে 20 বস্তা লাও। আচ্ছা 10 বস্তায় করে দেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। নাম কি আপনার? নামটা কি? মাইমুল। আচ্ছা, আমিন, আল্লাহ আমিন। আল্লাহ মাইমুল সাহেব, আল্লাহ আমার বাপ যে আল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়েছে, 500 টাকা দিয়েছে, আল্লাহ 10 বস্তাকে 10,000 বস্তা বলে গ্রহণ করো, আল্লাহ তার দলকে সদরে গ্রহণ করো, হায়াতকে দারাজ করো, আল্লাহ জীবনের গোনা খাতা মাফ করি আল্লাহ। আর 10 বস্তা সিমেন্ট না দেয় তো জান্নাতের গেটে খাড়া করে থিও, যতক্ষণ না দিব ওকে ঢুকতে দিও না আল্লাহ, ফেরেশতাকে উঠে 2-3টা খাড়া করে দিও। আচ্ছা আচ্ছা, কই বাপজি, বাপজি আলহামদুলিল্লাহ কয়ে দেন, এতগুলো লোক দোয়া করেছে, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই দোয়া করেছে, আলহামদুলিল্লাহ কয়ে দেন, কয়ে দেন। পাসওয়ার্ড ধার লয়, কাজ চালু হবে, সিমেন্ট দোকানে অর্ডার করে এনে দিয়ে দিবে, ওটা ধারের কথা লয়, কাজ চালু হবে তখন দিবেন, আপনি দিয়ে দেন, দেখেন দোয়া হয়ে গেছে। দেখেন ভাই, আল্লাহ যাকে ধন দিয়েছে ওকে মন দেয়নি, আর আল্লাহ যাকে মন দিয়েছে ওকে ধন দেয়নি। গরিব লোকগুলা বলছে আল্লাহ যদি তাকে ধন দিতে তাহলে দিয়ে 10 কেন 20 বস্তা দিত, কিন্তু যাকে আল্লাহ 10 বস্তা 20 বস্তা 50 বস্তা দেওয়ার শক্তি দিয়েছে ওকে মন দেয়নি, ও দিবে না। আর মরার সময় তখন পস্তাবে যে কি করবো কয়েন। হ্যাঁ, 10টা বস্তা কি নিবে, কি সাথে নিয়ে যাবে, আর ওর কি থাকবে, একদিন মরে গেলে 2-3টা গাড়ি আছে, বাড়ি আছে, জমি জায়গা আছে, কি সাথে যাবে, ব্যাটারা দিবে? এখন 10 বস্তা সিমেন্ট দিলে ব্যাটারা মানা করে, ওনাকে বাড়ি থেকে আটকে দিবে যে তুমি দান করে দিলা। কহেন বাবজি আলহামদুলিল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ, কহেন। হ্যাঁ, কি আছে দুনিয়াতে, কি নিয়ে যাবেন সাথে কহেন তো? আরে বাবা 10টা বস্তা কি হয়ে যাবে কয়ে দিন আপনি, আলহামদুলিল্লাহ কয়েন না, দুয়াটা নিলেন, এতগুলো লোক হ্যান্ডে করে দুয়া করেছে সবাই, টাকা নিব না, আপনি সিমেন্ট দেন না, কেন টাকা দিচ্ছেন? একটা লোকের দম বাড়ে না, তোর বেটারা কইছে আব্বা কিছু দান করো, কইছে একটা বকরির বাচ্চা গালা দিয়ে দিস।
আর নেই? আচ্ছা ওইটা রাখেন, চাটা খাবেন, ওটা দিয়ে না, না তো ফের আল্লাহ না যাবে। যাক 10 বস্তা সিমেন্ট করে দিলাম বাবজি। না আসলে এটা 10 বস্তা দেখেন, যখন কাজ চালু করে প্লাস্টার কিনা 10 বস্তা সিমেন্ট নিয়ে নেবেন আর বাবজির কাছে দিয়ে দেবেন, ইনশাল্লাহ দিয়ে দেবেন, দিয়ে দেবেন। আর বাবজি দিলদার জি, আসলে ভালো লোক, যেই কহুক কিন্তু আসলে দাম দিতে ভালো, ইনশাল্লাহ দিয়ে দেবে, দিয়ে দেবে, দিয়ে দেবে ইনশাল্লাহ। আমি মুখ দেখলে বুঝতে পারি। এদ গাইছেন বাবজি, এদ গাইছেন তো, এদ গাইছেন বাবজি। আচ্ছা ভাই এবার শুনেন, ও 2 বস্তা কইলে, ও আচ্ছা যাও, নিজের মনে যা কবে কবে। কত দিবে জি? না এই টাকা দিয়ে নিলে ফের আল্লাহ রেগে যাবে। যা 2 বস্তা করে দেন, খাতাতে করে দেন, 2 বস্তা করে দেন, দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে। আর বাজি দিলদার জি দিবে, ফের ঘুরে এসে আর 2 বস্তা দিবে, দেখেন একটু পরে ফের আসবে, 2 বস্তা দিবে। কইছে আর যাবো তোমার কাছে। সুবহানাল্লাহ, ওরে আল্লাহ রে। এবার শুনেন, শান্তিভাবে শুনেন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সরদার নবী তাহার জড়া নাই। কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। তো ভাই এবার শুনেন যে মানে তাড়াহুড়া করে ঘাটা দেখে কখন আসবে কখন আসবে, ঘাটা দেখতে দেখতে আল্লাহর হুকুম আসলো আল্লাহর নবী বাড়ি। আল্লাহর নবী যখন বাড়ি আসলেন, আবার খাদিজা হিসাব নিয়ে বসে গেল। হিসাব করতে 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 আগে যত লাভ হয়েছে রে ভাই, সব দিন চাইতে ওই দিন আরো বেশি পরিমাণে লাভ হয়ে গেছে, আরো বেশি লাভ হয়ে গেছে। এবার তখন খাদিজা ডাকলো কাকে? নাফিসাকে। নাফিসাকে ডেকে বলল, নাফিসা তুই যা মোহাম্মদকে যে করে হোক, যেমন করে হোক তুই ওকে রাজি কর, ওকে পটকা, ওকে বিয়ে করব। এইবার জানেন তো মেয়ে ছেলের চক্রান্ত রে ভাই। এবার নাফিসা যে দৌড়তে দৌড়তে যায় আল্লাহর নবীর কাছে যায়, খালি হাসছে মুস্কুটি মেরা, মেয়ে ছেলের স্টাইলে লাগা হাসবে। হাসার পরে তখন কথা বলবে, আল্লাহর নবীর কাছে যে মুস্কুটি মেরা হাসছে। তো মুস্কি মুস্কি যখন হাসছে, আল্লাহর নবী বলছেন, নাফিসা তুমি মানে কেন তুমি হাসছো? নাফিসা কি হয়েছে তোমার, হাসছো কেন? বলছে হাজি তুমি বিজনেস করছো তো শুনছি বলে খুবই লাভ হয়েছে, এত টাকা তুমি কোনটা থিবে? কইছে নাফিসা আমার টাকা তো তুমি জানো যে আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আমার টাকার অনেক টাকার দরকার, বাড়ি নাই, ঘর নাই, কোনো বিছান নাই, কাঁথা নাই, কুলা নাই, কাঠা নাই, কিছু নাই, আমার হাঁড়ি নাই, কুড়ি নাই, কিছু নাই, আমার অনেক টাকার দরকার। তো বলে হাজি তুমি যখন এত টাকা কামাইছো তো একটা বিয়ে করো না,
একটা বিয়ে করতে পারো না, একটা বিয়ে করলাম। তা আল্লাহর রাসূল একটু মুস্কি মেরে হেসে উঠলেন, দিয়া বলছে নাফিসা আমি বিয়ে করবো, সময় আছে, করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি করায় করব। বলে করবে, তোমাকে যদি কোটি টাকা দিয়ে দেওয়া যায় তো করবে? তো আল্লাহর রাসূল বললেন কে আমাকে টাকা দেবে, দুনিয়াতে এমন কে আছে যে টাকা দিবে? বলছে যে যদি তোমাকে 1 মিনিটের লেগে মনে করলো যদি খতিজা দিয়ে দেয় কোটি টাকা গালা, খাদিজা যদি 2-4 লাখ টাকা দিয়ে দেয় তো করবে? তো আল্লাহর রাসূল বললেন শোনো নাফিসা, খবরদার এটা মুখ দিয়ে বের করবা না। বলে কেন? বললে খাদিজার বড় বড় স্যাটের বাড়ি, এমপির বাড়ি, এমএলএর বাড়ি থেকে বিয়ের কাজ এসেছে। খাদিজা বিয়ে করে নাই। খাদিজা বলেছে আমি জীবনে আর বিয়ে করব না, কোনো পুরুষের মুখ দেখব না। আর খাদিজা বলছে আমাকে বিয়ে করবে না, এই কথা বলিও না। নাফিসা বলছে যদি খাদিজা করে ধরালো, যদি আমাকে রাজি করতে পারে, তাহলে তুমি কি বিয়ে করবা বলো? আল্লাহর নবী বললেন নাফিসা আমি বলতে পারবো না রে নাফিসা, আমার মালিক আছে, আমার গার্জেন আছে, আমার গার্জেন আছে, আমার মুরব্বী, আমার চাচা আবু তালেব। আমার চাচা আবু তালেব যদি আমার বিয়ে দিয়ে দেয়, আমার চাচা যদি বিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো, আমার চাচা দিলে করে নিব, আমার চাচা যদি না দেয় তাইলে কিন্তু আমি বিয়ে করব না। দেখলেন, চাচার কথা বলে দিলাম, মালিক আছে, এখন মালিক বাপের মতন মালিক। আমার চাচা আমার মালিক, আমার গার্জেন। চাচা যদি দেয় তো বিয়ে করব, আর আমার চাচা যদি বিয়ে না দেয় তো বিয়ে করব না। এখনকার ছেলে পিলে, বর্তমান যুগের ছেলেরা হইলে খালি বলতো যে আমার নাম্বারটা তো কোনো রকম দাও, নাম্বারটা খালি লিয়ালি তক রে ভাই। আর নাম্বার লিয়া বলবে যে ও কি রাজি আছে, বললে হ্যাঁ রাজি আছে। বলবে তাড়াতাড়ি নাম্বার দাও, ফোন লাগিয়ে দিতে। হ্যাঁ সোনা বালক, হ্যাঁ জান বালক, কোথায় আছো? এই কথাবার্তা করে 2-3-4 দিন ফোন করার পরে বলবে চলে এসো, উড়ে গেল। আর লুকিয়ে যায়, তখন বিয়ে শাদী করে নেবে। এই তো যুগের পরিস্থিতি। বাপকে মানে না, মাকে মানে না, বড় ভাইকে মানে না, কোনো গার্জেনকে মানে না, আর কেউকে মানে না। লক করে যা কোর্ট ম্যানেজ করে নিল রে ভাই, এটা যুগের পরিস্থিতি। এই যুগের এখন চলছে, যখন যার মন হলো উড়ে গেল। গার্জেন ফার্জেন জিজ্ঞে, বাপ কষ্ট করে মানুষ করেছে, মা আদর করে মানুষ করেছে, বাপের বিয়ে দেওয়ার আর ক্ষমতা নেই, মারও বিয়ে দেওয়ার আর মান নেই, ও আপনা বিয়ে করে বসে আছে। এই তো যুগের পরিস্থিতি। নাফিসা দৌড়তে লাগলো, দৌড়তে দৌড়তে আবু তালেবের কাছে, আবু তালেবের কাছে দৌড়িয়ে চলে গেল। আবু তালেবের কাছে যায় আল্লাহর নাফিসা আবার মুস্কি মুস্কি হাসছে খালি। যখন হাসতে লেগেছে, আবু তালেব বলল নাফিসা তুমি কেন হাসছো নাফিসা? বললে হাসছি আমি যে আপনার ভাতিজা মোহাম্মদ নাকি শুনলাম নাকি খুবই লাভ হয়েছে, নাফা হয়েছে, ব্যবসা খুব চলছে। বললে হ্যাঁ শুনছি, আমিও ভালোই চলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই লাভ হচ্ছে, নাফা হচ্ছে, কামাই হচ্ছে, ভালোই হচ্ছে আমি শুনেছি। বললে হাজি আপনার ভাতিজা এত যখন টাকা কামাইছে, এত পয়সা কামাইছে, তো ভাতিজার একটা বিয়ে দিয়ে দাও না। আবু তালে বলছে আরে বিয়ে তো দিব, আল্লাহ দেওয়ায় তো দিব বিয়েটা, তো এখানে ভাতিজার অনেক টাকার দরকার।